আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকের ভিডিওতে এমন 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব যে 5টি অঙ্ক বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষাগুলোতে বহু সংখ্যকবার আসছে। তো আপনারা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন, যারা বিভিন্ন ভাবে পড়াশোনার ভিতরে নিয়োজিত আছেন তারা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট এবং বহু সংখ্যকবার কতগুলো নিয়োগ পরীক্ষাতে আসছে। তো বেশি কথা বলবো না, আমরা সরাসরি অঙ্কগুলো দেখে নিই এবং আমরা সেই অঙ্কগুলোর একেবারে শর্টকাট টেকনিকটি শিখতে যাচ্ছি। একেবারেই শর্টকাট, অর্থাৎ আপনার 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে যেন আপনারা উত্তরটি বের করতে পারেন সে ধরনের শর্টকাট টেকনিক নিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো চলুন দেখে নিই প্রশ্ন 5টি কী কী। এখানে আপনারা সর্বপ্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে দুইটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত। তো এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দেখুন, এ ধরনের অঙ্ক যদি থাকে, অর্থাৎ এখানে লসাগু এবং গসাগু দুইটি সংখ্যা, লসাগু এবং গসাগু এই দুইটি ব্যাপার থাকবে এবং গুণফল থাকবে, দুইটি সংখ্যার গুণফল থাকবে। তাহলে কিভাবে করবেন অঙ্কটি? তো যেটা করবেন, একটা সূত্র মাথায় রাখতে হবে যে লসাগু এবং গসাগু এর গুণফল যেটা, গসাগু এর গুণফল যেটা, সেটাই হলো আমাদের সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে আপনারা এই সূত্র থেকে আপনারা যেটা বের করতে পারেন সেটা আপনার হলো লসাগু বের করতে পারবেন, গসাগু বের করতে পারবেন, আবার একই সাথে গুণফলও বের করতে পারবেন। তো এই সূত্র অনুযায়ী যেটা দাঁড়ায় যে আমাদের এখানে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে গসাগু সমান যেটা হবে হলো গসাগু সমান আপনারা যেটা করবেন যে গুণফল অর্থাৎ 54, এটাকে আপনারা হলো ওই যেটা দেওয়া থাকবে, হয় লসাগু দেওয়া থাকবে অথবা গসাগু দেওয়া থাকবে, সেটা দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবেন। এখানে লসাগু দেওয়া আছে, লসাগু হলো 18, তো আমরা 18 দিয়ে ভাগ করব। তো এখানে 54কে 18 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 18 54 হয়, তাহলে গসাগু বের হচ্ছে 3। তাহলে এই প্রশ্নটির উত্তর হলো 3। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী প্রশ্নে আসি। এখানে আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটিও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চিনির মূল্য 25% বৃদ্ধিতে একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমালে চিনি বাবদ ব্যয় একই থাকবে। তো এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। তো এটার জন্য যেটা করতে হবে আপনাদের, এটার জন্য যে শর্টকাট টেকনিক সেটি হলো আপনারা সর্বপ্রথম 100 এর সাথে গুণ দিবেন হলো যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা যত পার্সেন্ট হ্রাস পেয়েছে। এখানে হ্রাসও থাকতে পারে, হ্রাস পেলে শর্টকাট টেকনিকটা সামান্য একটু পরিবর্তন আসবে, সেটা আমি শেষে বলে দিচ্ছি। তো বৃদ্ধি বলুক বা হ্রাস বলুক, যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যাটা এই 100 সাথে গুণ দিবেন। এখানে 25% বৃদ্ধি পাচ্ছে, তো 25 সাথে আমরা 100 গুণ দিব। এরপরে ডিভাইডেড বাই আমরা যেটা করব যে 100 সাথে আবার ওই সংখ্যাটা, অর্থাৎ যতটুকু বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেই সংখ্যাটা এখানে যদি বৃদ্ধি পাই তাহলে এখানে যোগ করতে হবে, এবং যদি হ্রাস পাই তাহলে বিয়োগ করতে হবে। এই জায়গায় চিহ্নটা বিয়োগ হয়ে যাবে যদি এইখানে হ্রাস কথাটা থাকে। তাহলে আমাদের উত্তরটি যেটা হচ্ছে, দেখুন যে 100কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2500, আর নিচে হলো 100 সাথে 25 যদি যোগ করি তাহলে 125 হচ্ছে। তো 125কে যদি আমরা 2500কে যদি 125 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাই সেটা হলো আসলে 20। তাহলে এই 20 হলো আমাদের উত্তর, অর্থাৎ 20% হলো আমাদের উত্তর, যে 20% চিনির ব্যবহার কমালে চিনি বাবদ ব্যয় একই থাকবে। এটি হলো আমাদের উত্তর। তো আবারও বলে দিচ্ছি, এখানে যদি হ্রাস কথাটা থাকে তাহলে আপনারা সূত্রের এইখানে যোগের স্থানে আপনারা বিয়োগ চিহ্ন দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি কী কী। তো এটার কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনারা হয়তো জানেন। তো এই প্রশ্নটি একেবারে 2 সেকেন্ডে আপনারা উত্তর বের করে ফেলতে পারবেন। কিভাবে চলুন দেখে নিই। যে বর্গের অন্তর যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে 37, এই 37 থেকে আমরা বিয়োগ করব 1 বিয়োগ করব। যদি 1 বিয়োগ করি তাহলে ছোট সংখ্যাটি পাওয়া যাবে। বিয়োগ করে আমরা হলো 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা এখানে পাচ্ছি 37 থেকে 1 বিয়োগ করলে 36 ভাগ 2 সমান আমরা পাচ্ছি হলো 18। এটা হলো আমাদের ছোট সংখ্যা। আবারও বলছি, যদি এই জায়গায় আপনারা 1 বিয়োগ করেন তাহলে ছোট সংখ্যাটি পাওয়া যাবে, যদি 1 যোগ করেন তাহলে বড় সংখ্যাটি পাওয়া যাবে। তো ছোট সংখ্যাটি যেহেতু আমরা বের করছি 18, তাহলে পরবর্তী সংখ্যাটা হলো 19। অর্থাৎ এখানে বলছিল যে ক্রমিক সংখ্যা মানে হলো পরপর দুইটি সংখ্যা। তো ছোট সংখ্যাটি 18 হলে পরের সংখ্যাটি অবশ্যই 19। তো দুটি সংখ্যা হলো 18 এবং 19।
আমরা চতুর্থ প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ও 95 এর মাঝে 4 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। অঙ্কটি একটু জটিল হতে পারে, তবে আপনাদেরকে আমি শর্টকাটে বুঝাই দেব, একেবারেই শর্টকাটে। আপনারা যেটা করবেন, এখানে যে দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য বলবে সেই দুটি সংখ্যার লসাগু করবেন। সর্বপ্রথম লসাগু করতে হবে প্রথম স্টেপ যে দুটি সংখ্যা দ্বারা বিভাজ্যর কথাটা বলবে সেই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে। তো 4 এবং 3-এর লসাগু হলো 12। তো আমরা লসাগু একটু লিখে ফেলি। লসাগু সমান আমরা পাচ্ছি 3 এবং 4-এর লসাগু হলো 12। এরপরে যেটা করতে হবে, এখানে যে দুইটি সংখ্যা থাকবে, যে দুটি সংখ্যার মাঝে আর কি বলবে, সেই দুটি সংখ্যার হলো সব থেকে বড় সংখ্যাকে অর্থাৎ 95কে, এক্ষেত্রে 95কে আমরা ভাগ করব হলো 12 দ্বারা, এবং এর থেকে বিয়োগ করতে হবে ছোট সংখ্যাটিকে, অর্থাৎ 5কে আমরা আবারও সেই লসাগু দ্বারা ভাগ করব। এটি হলো আমাদের শর্টকাট টেকনিক। অর্থাৎ যে দুইটি সংখ্যা দ্বারা বিভাজ্য কথাটি বলবে সেই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে সর্বপ্রথম, এবং বড় সংখ্যাটিকে লসাগু দ্বারা ভাগ করে বিয়োগ করতে হবে ছোট সংখ্যাটিকে লসাগু দ্বারা ভাগফল। এই হলো আমাদের শর্টকাট টেকনিক। তো এখানে মনে রাখবেন, এখানে দশমিক বা হলো অবশিষ্ট যে ভাগ করে যে অবশিষ্ট থাকবে বা দশমিক বের করার দরকার নেই, অবশিষ্টটাও ফেলে দিতে হবে, জাস্ট শুধু আমাদের ভাগফলটা লাগবে। তো 95কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 8-12 96 হয়ে যায়। সুতরাং আমরা 7-12 দিব, 7-12 84, অর্থাৎ এখানে ভাগফলটা হচ্ছে 7 বিয়োগ 5কে 12 দিয়ে ভাগ করলে একবারও যায় না, 5-এর ভিতরে 12, সুতরাং 0 এখানে, অর্থাৎ এখানে 0.সামথিং আসে। তো আমরা দশমিকের পরেরটুকু ফেলে দিব। তো 7 থেকে 0 বিয়োগ করলে এখানে উত্তর হয় 7টি। অর্থাৎ আমাদের 5 ও 95 এর মাঝে 4 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 7টি। এটি হলো শর্টকাট টেকনিক। এ ধরনের অঙ্ক একটু জটিল হয়ে যায়, তো আপনারা এই শর্টকাট টেকনিকটি যদি মনে রাখেন তাহলে আপনারা একেবারেই 5 সেকেন্ডের ভিতরে উত্তর বের করে ফেলতে পারবেন। আবারও বলতেছি, প্রথমে লসাগু বের করবেন কোন দুটি সংখ্যা, যে দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য কথাটি বলবে, তারপরে বড় সংখ্যাটিকে লসাগু দ্বারা ভাগ করবেন এবং ছোট সংখ্যাটিকে লসাগু দ্বারা ভাগ করবেন। তারপর এই দুটি ভাগফল বিয়োগ করতে হবে। আর ভাগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে দশমিকের আগেরটুকু নিব আমরা শুধুমাত্র। আচ্ছা, আমরা পঞ্চম প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলছে 72-এর ভাজক সংখ্যা কয়টি। তো 72-এর ভাজক সংখ্যা কয়টি এটি বের করতে গেলে একেবারে শুরু থেকে, অর্থাৎ 72-এর ভাজক কি কি সেগুলোই বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা 72কে কি করতে পারি, 1 গুণ 72 এটি লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি 2 গুণ 36। তারপরে আমরা লিখতে পারি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 গুণ 3 24 18 হয়। এরপরে 4 দিয়ে ভাগ করলে হয় 18, 4 দিয়ে ভাগ করলে হয় 18। এরপরে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 12 72। এরপরে 7 দিয়ে যায় না, 8 নং 72, 8 দিয়ে যাচ্ছে, তাহলে 8 গুণ 9 8 নং 72। তো দেখুন আমাদের এখানে সংখ্যা দুটি পরপর চলে আসছে, সুতরাং আর যাইবে না। তো আমাদের এখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 2টি করে ভাজক পেয়েছি। সুতরাং 72-এর ভাজক এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে এরকম জোড়া আসছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 দুগুণে 12টি, অর্থাৎ 72-এর ভাজক সংখ্যা হলো 12টি। এটি হলো আমাদের উত্তর। তো কোনো সংখ্যার ভাজক কয়টি সেটা বের করতে বললে আপনারা এভাবে বের করে নেবেন। তো এই ছিল আমাদের সরকারি চাকরি পরীক্ষায়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে বারবার আসা 5টি অঙ্ক। আপনারা আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক আপনারা সামনে পেলে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে পরীক্ষার হলে এই শর্টকাট টেকনিকগুলো আপনাদের মনে থাকবে এবং একেবারে সময় বাঁচাতে পারবেন। একেবারে অল্প সময়ের মধ্যে আপনারা এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।